সৃষ্টি রেডি। আমি হেঁটে হেঁটে যাই বন্ধুরা। এদিকে তাকাও। হেঁটে যাই। তুমি হেঁটে হেঁটে যাইবা? ওই যে সৃষ্টি রেডি, আর বাবা গাড়ি বের করে নিছে। যাও 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 যাও, উঠো উঠো উঠো। 8:10 বাজে। 8:10। ম্যাডাম আর না ম্যাডাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনারা খুব ভালো আছেন। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয় সংসারের ননস্টপ কাজগুলো, সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে গিয়ে শেষ হয়। সারাদিনে শেষ হওয়ার নামে কোনো নামগন্ধই থাকে না। একটা কাজ শেষ করি, আরেকটা কাজ হাজির হয়। তো যাই হোক, সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কী কী কাজ করলাম শীতের এই ছোট্ট দিনে, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো ঘুম থেকে উঠে আগে অল্প পরিমাণে একটু দরজা শামুকটা ঝাড়ু দিয়ে তারপর সকালে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে ঘুম থেকে তুলে রেডিমেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে ওর বাবুকেও অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে অফিসে পাঠিয়ে দিলাম। অফিসে পাঠিয়ে দিয়ে আবার আমি আমার মতো সংসারের কাজকর্মগুলোতে লেগে পড়লাম। তো ব্রাশ টাশ করে নিলাম। ব্রাশ টাশ করে এই তো বেসিনটা ক্লিন করে নিচ্ছি। বেসিনটা ক্লিন করে তারপর আমি স্নান করে নিব। স্নান টান কমপ্লিট করে পূজা দিয়ে তারপর ঠিক টাইমে আবার মেয়েকে আনতে যেতে হবে স্কুলে। তো সেই জন্য একদম দেরি না করে ঝটপট সব কাজকর্মগুলো করে নিতেছি। আর ফাইনালি বেসিনটা কেমন হয়েছে পরিষ্কার করা অবশ্যই কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা কমেন্টসের মাধ্যমে আমি উৎসাহিত পাই আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, আরও অনেক অনেক কাজ করার জন্য। তো চলেন ঝটপট স্নান করে আসি। হ্যাঁ, সারাদিনের মধ্যে সবচেয়ে আমার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার মেয়েকে স্কুলে দেওয়া, এমনকি নিয়ে আসা। তো এই তো গুরুত্বপূর্ণ কাজটা কমপ্লিট করে ফেললাম। এবার আমি আমার মতো করে ধীরে স্থিরে পরিকল্পনা করে সংসারের অন্যান্য কাজকর্মগুলো করব। তো ওদের দুই বোনকে নিয়ে আসলাম। এবার ওদেরকে ড্রেস চেঞ্জ করিয়ে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে ওদেরকে আগে খাওয়াই দিব। ওদেরকে খাওয়াই দিয়ে তারপর আমি আমার খাবারটা নিব। তো ভিডিওর শুরুতেই আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিয়ে, আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অথচ একটা লাইক দিতে ভুলে যান, তাহলে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক একটা কমেন্টসের কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো প্লিজ আপনি চাইলেই পারেন আমাকে এইটুকু হেল্প করতে। তো দয়া করে আমার এইটুকু হেল্প করে যাবেন, অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর ইতিমধ্যে যদি আপনি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আপনারা আমার আত্মার আত্মীয় হয়ে গেছেন। আপনাদের সাথে একদিন যদি আমি কথা না বলি আমার ভালো লাগে না, আমার সময়গুলো কাটে না। সবচেয়ে কী যে মিস করি আমি নিজেও জানি না, মনে হয় যেন আমি খুব বড় একটা কিছু মিস করে ফেললাম। তো সেজন্য অনেক কষ্টের পরও আমি প্রত্যেক দিন ভিডিও মেক করে যাই আপনাদের জন্য। তো জানি না আসলে কবে আপনাদের মন মতো হয়ে উঠতে পারবো, আদৌ পারবো কি না, তবে অনেক আশা নিয়ে ভিডিও দিয়ে যাচ্ছি যে হয়তো কখনো আপনাদের মনের মতো হয়ে উঠতে পারবো, আপনাদের ভালোবাসা পাবো, সেই আশা নিয়ে আর কি চলছি। জানি না এই দিন কোনো দিন আমার জীবনে আসবে কি না, ভগবানই ভালো জানে, কারণ ভগবানের ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব না, একটা গাছের পাতা নড়াও সম্ভব না। ভগবান যদি চায় নিমিষের মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে। তো ভগবানের কাছে ভগবানের প্রতি ভরসা রেখেই চলে যাচ্ছি, আশা রেখে চলে যাচ্ছি যে হয়তো কোনো দিন হবে। তো যাই হোক, এই যে দেখেন আমি আমার খাবারটা নিয়ে বসে পড়লাম। আর শীতের দিনে বাসি সবজি কিন্তু বেশি ভালো লাগে। ওই যে সব ধরনের সবজি দিয়ে যে একটা ঘন্ট রান্না করা হয়, সেই সবজিটা পরের দিন সকালে ভাত কিংবা রুটি দিয়ে খাইতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি আগের দিনের সবজি ছিল রুটি দিয়ে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। রান্না করব, তার সাথে আলু আর পেঁপে একসাথে দিয়ে ভাজি করব। এই তো মাছের ঝোলের জন্য মাছগুলো নামিয়ে ধুয়ে নিলাম। চলেন এবার লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে একটু ভেজে নিব।
মাছের গায়ে হলুদ হয়ে যাচ্ছে। অনেকেই দেখি মাছ ভাজার সময় শুধু লবণ আর এরকম ভাজি না, আমি মাছ ভাজার সময় লবণ, হলুদ, ধনে গুঁড়া সব কিছুই দিই। কারণ হচ্ছে এভাবে দিতে আমার কাছে বেশি ভালো লাগে। যখন মাছটা খাওয়া হয় তখন সব কিছু ফ্লেভার আর কি মানে ঢুকে মাছের ভিতরে ভালো লাগে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছের গায়ে হলুদ দিয়ে দিলাম। এবার চলেন মাছগুলো ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ তরকারির মাছ বেশি ভাজলে ভালো লাগে না, হালকা ভাজলে বেশি ভালো লাগে। আজকে দুপুর রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর তার সাথে আমাদের গাছ থেকে একটা পেঁপে পাড়া হয়েছিল, সেই পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি। তো সেজন্য ফুলকপি আমি বের করে নিব ফ্রিজ থেকে। ফুলকপিটা বের করে কেটে নিব, কেটে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা রান্না করে নিব আর পেঁপে ভাজি করে নিব। এগুলোই থাকবে আজকে দুপুরে রান্না বান্নাতে। খাবার নামাত দেওয়ার পৌডি ধনে পাতা দিয়ে ফুলকপি দিয়ে গরম গরম মাছের ঝোল রেডি। আর শীতের সময় গরম গরম ভাতের সাথে মাছের ঝোলটা কিন্তু সেই লাগে। দেখেন কালারটা কি সুন্দর, উপর থেকে সর পড়ে আছে। আমার মতো প্রত্যেকটা গৃহিণীর সারাদিনের কাজকর্মের শেষে সবচেয়ে ভালো লাগার জিনিস কি জানেন? যখন ফ্যামিলির মানুষগুলো খুব সুন্দর করে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে বা দিন শেষে যখন তাদের মুখে একটা হাসি থাকে, তখন সারাদিনের এই যে কাজ করার, একা হাতে কাজ করার যে কষ্টগুলো, শীতে কিংবা গরমে, রাতে কিংবা দিনে, মানে কন্টিনিউ কাজ করার যে একটা কষ্ট, সেগুলো কিন্তু নিমিষেই ভুলে যায়। আমার ক্ষেত্রে তো এটাই সবচেয়ে বেশি হয়। যখন দিন শেষে ওদের হাসি মাখা মুখগুলো দেখি তখন নিমিষেই এই কষ্টগুলো ভুলে যায়। তো যাই হোক, শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। তো বিকেলে চলে আসলাম ছাদে, বেশগুলো কাপড় চোপড় দিয়েছিলাম, সেই কাপড় চোপড়গুলো নিয়ে যাওয়ার জন্য এবার ছাদে চলে বল আসছি। নিয়ে আসছে, বল খেলতেছে, ভলিবল। আর দেখেন ওয়েদারটা এখন খুব সুন্দর, যেহেতু রৌদ্র উঠে খুব সুন্দর লাগে। এই যে আমি বালতিতে সব কাপড় চোপড় রাখলাম, বাসায় গিয়ে ভাইস করব। কালা গাঙ্গের সভাপতি আরে মিস্টার ভাই। দেখেন কতগুলো কাপড় ধুইছি, এগুলো তাও ছাদে শুকানোর গুলা, আর বেলকুনিতে তো আরো আছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। দেখেন কত কাপড়ে 3 দিনে ধুইলাম। তো চলেন এই কাপড়গুলো গোছাবো। যতক্ষণ পর্যন্ত এই কাপড়গুলো না গোছায় আমার কিছুই ভালো লাগবে না। এই কাপড়গুলো গোছায় তারপর দেখি। সেই যে সকাল 7টার দিকে ঘুম থেকে উঠছিলাম, ঘুম থেকে উঠে যে শুরু হয়েছে, এখন কিন্তু প্রায় 5:30 বাজে নয়, 5:15 কিংবা 20 হবে। এই পর্যন্ত শুরু করে 1 মিনিটের জন্য কিন্তু বসতে পারি নাই, নন স্টপ কাজগুলো কিন্তু করেই যাচ্ছি। গুছাইছি, আর রাত্রিগুলো বিশ্বাস করবেন না, রাত্রিগুলো সবগুলো রাত্রি নিজে গুছাই একবার ওয়ার্ড্রোপে রাখছি, বাইজ করে নিলাম। এবার জায়গা মতো রেখে দিব, রেখে দিয়ে একটু বের হবো রাত্রিকে নিয়ে। ও বের হয়েছে না, সৃষ্টি খেলতে গেছে, ও যায় নাই, তো ওকে নিয়ে আমি একটু যাবো বাহিরে। চলেন ওইগুলো আগে রেখে দিই জায়গা মতো। চুপড় থেকে শুরু করে বিছানা পাটি যা আছে সব কিছুই আজ গুছানো, যদিও সব সময় গুছানো থাকে, তবে এখন আবার গুছিয়ে নিলাম। তো চলেন এখন যাব বাহিরে, রাত্রে একটু খেলবে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। বলেন তো এটি কি? দেখেন কত বড় বড় গোলাপের পাপড়ি, আর এই যে দেখেন কত বড় একটা গাঁদা, যদিও মোবাইলে অনেকটা ছোট লাগতে, বড় গোলাপ ফুল, গাঁদা ফুল, এখানে আছে হচ্ছে জবা ফুল, পাই নাই, দূরে ছিল আর কি, হাতে লাগাল পাই নাই। তো জবা ফুলের পাতা, এখানে আছে হচ্ছে দুবরা ঘাস, দেখেন তেলটা হচ্ছে ফুলগুলো ছিটতেছে। তো গোলাপের পাপড়িগুলো যেহেতু ছিঁড়া হয়ে গেছে আমি দিয়ে দেবো। এই যে এখানে দুবরা ঘাস,
তারপর হচ্ছে পেঁয়াজ, আদা, এক টুকরা রসুন, ফুল। তো এখন একদম লো আছে, তেলটা তৈরি করতে হবে। বসে যাও। এই ছিল সারাদিনের কাজকর্ম, আর তেল তৈরি করতে করতে বিদায় নেই।